ভাই আগামীকালকে জামাতের সমাবেশে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে যদি দুর্নীতি বন্ধ করতে হয় তাহলে সৎ মানুষদেরকে ক্ষমতায় আনতে হবে, আর আইন খুবই কম। বর্তমানে সৎ মানুষের সংখ্যা খুবই কম। অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তবে তো ক্ষমতায় যে যায় এই পর্যন্ত যা দেখে আসছি, আমি একজন নরমাল এই পর্যন্ত যা দেখলাম 4 বছর যে পাইছে এই দুর্নীতি করছে। জামাতের একবার দেন, একবার জামাতের দেন, আসেন আপনার কথা বলেন, জামাতকে একবার দেন, দেখবেন যে উল্টাই দিব আমরা, দুর্নীতির একেবারে মাটির সাথে মিশিয়ে দিব। ভাই জামাতের সমাবেশের দাওয়াত, বোনেরা দোয়া করবেন। ভাই কালকের সমাবেশের দাওয়াত, আসবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, দেশে ইনসাফ কায়েম করতে হবে। আসসালামু আলাইকুম ছোট ভাইরা, কালকে সমাবেশের দাওয়াত আসবে। আমরা আল্লাহর আইন চাই দেশে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওখানে আরেকজন আছে, ওখানে আরো 2 জন আছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? কালকে জামাতের সমাবেশে আপনাদের দাওয়াত। এদেশ থেকে এদেশে যদি শান্তি আনতে হয় একমাত্র আল্লাহর আইন দিয়ে শান্তি আসবে। মানুষের আইন মানুষে শান্তি দেয় না, সুখ দেয় না, বুঝতে পারছেন কিনা? আমরা জামাত ইসলামী আল্লাহর আইন দিয়া ওই বাইরে দাও আর ভালো মানুষের নেতৃত্ব দিয়ে চেষ্টা করতে চাচ্ছি। আমরা তো অনেক কিছুই সমাজে করছি, সামাজিক কাজ করছি, যেগুলো দেখছি যে আল্লাহর আইন দিয়ে করলে দেশে ভালো হবে। আপনারা আসেন, আমাদেরকে সমর্থন করেন, কেমন? ইনশাআল্লাহ দাওয়াত থাকলো। ভালো আছেন? কালকে জামাতের সমাবেশ, আমাদের দাওয়াত, আসবেন তো ইনশাআল্লাহ? আসেন, একটা দিন আসলে ঢাকাবাসীর সমাবেশ এটা। ভাই আসবেন কালকে ইনশাআল্লাহ। হ্যাঁ, দাওয়াত থাকলো। এই ধরো কালকে সমাবেশে আইসো, খালি এমনি মিছিলে যে না, জামাতের মিছিল আইসো, যাও। এই ভাই জামাতের সমাবেশে দাওয়াত। হ্যাঁ, আমাদের মহানগর সম্মানিত আমির। আসসালামু আলাইকুম ভাই, কালকে জামাতের সমাবেশে দাওয়াত আপনাদের, আসবেন ইনশাআল্লাহ। আপা ধরেন পড়ুক, এই যে দেয়া আছে সাধ্য ভাগ, যাওয়ার দরকার নেই, পড়তে পারে না, অসুবিধা আছে? মহিলারা এই জাতির অন্যতম গুরুত্বপূর্ণ কর্ণধার। ভাই আসবেন কালকে সমাবেশে দাওয়াত। হ্যাঁ, দাওয়াত দিয়ে গেল, সম্মানিত ভাইরা আসবেন। আসসালামু আলাইকুম। কালকে আপনাদেরকে পেতে চাই সমাবেশে, সারা দেশ থেকে মানুষ আসবে, আপনারা না গেলে হবে? হ্যাঁ, আসেন সবাই মিলে বাংলাদেশে একবার কোরআনের সমাজ আমরা করি। হ্যাঁ, ইনসাফ কায়েম হবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজরা পালিয়ে যাবে। ঠিক আছে কিনা? আসবেন ইনশাআল্লাহ, সবাই আসবেন, কেউ মিস করবেন না। আসসালামু আলাইকুম ভাই, কালকে আমাদের সমাবেশে দাওয়াত দিচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে, মানে কালকেই তো। হ্যাঁ, আসেন আপনারা। এই যে ভাইয়া, কালকে সমাবেশে দাওয়াত, আসবেন আপনারা, কেমন? আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজের জন্য কাজ করছি, আপনারা সহযোগিতা করলে হবে। আমরা আল্লাহর আইন দিয়ে চাচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, পড়েন ভাই। হ্যাঁ হ্যাঁ, কালকে সোহরাওয়ার্দী উদ্যানে 2টায় দাওয়াত আমাদের, আসেন। আমরা তো সব দলটা দেখলেন, একবার আমাদের পাল্লা মার্কেটার দিয়া দেখেন একবার ন্যায় বিচার হয় কিনা, হ্যাঁ জাস্টিস হয় কিনা, আমরা দেখি দুর্নীতি বন্ধ হয় কিনা। টেস্ট করা দরকার না আমাদেরকে? একটাবার আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। হ্যাঁ, আর দাওয়াত থাকলো, আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আসবেন কালকে। হ্যাঁ, দাওয়াত থাকলো, আরো লোক নিয়ে আসবেন। তুমি আমাদের দলের? হ্যাঁ, তোমার দেই নেই? এই ভাইরা, এই ধরো, কালকে জামাতের সমাবেশ, তোমাদের দাওয়াত। হ্যাঁ, আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আসবা। আসবেন কিন্তু কালকে অনেক আলিম উলামা আসবেন, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সময় দিচ্ছ কিনা ভালো করে? হ্যাঁ, কালকে লোক কত যাবে বাড্ডা থেকে? আসসালামু আলাইকুম, সমাবেশে দাওয়াত পাইছো? ভাই কালকে সমাবেশে দাওয়াত।
আসবেন আমাদের মহানগরের সম্মানিত আমির। কালকে সমাবেশে দাওয়াত আইসো, খুব সুন্দর একটা সমাবেশ হবে, আলেম ওলামারা আসবে, দেশ বরেণ্য জাতীয় নেতৃবৃন্দ আসবেন। আসসালামু আলাইকুম ভাই, কালকে সমাবেশে আসবেন, হ্যাঁ আসেন, সবাই মিলে দুর্নীতি মুক্ত সমাজ করি, ঠিক আছে আমাদের মহানগরের সম্মানিত আমির। ভাই? আসবেন কালকে সমাবেশে, হ্যাঁ আসবেন, ভালো লাগবে দেখবেন, আলেম ওলামারা থাকবেন। আচ্ছা আসবেন, আসবেন। ভাই, এটাই দিকে। থাকুক থাকুক, মুরব্বী ধরেন ধরেন, কালকে সমাবেশে আসবেন, জামাতের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে, সরারদি উদ্যানে। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আসবেন, হ্যাঁ ভাই কালকে জামাতের সমাবেশে দাওয়াত, আসবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। মহানগরের সম্মানিত আমির। আসবেন কালকে সমাবেশে, হ্যাঁ ইনশাআল্লাহ। শাসন চাই। ভাই কালকে জামাতের সমাবেশে দাওয়াত, শনিবার কালকে সম্মানিত আমির। আইসেন ভাই, হ্যাঁ একবার দেখেন আমরা জামাত কি কই, দাড়ি পাল্লা দিয়ে নিয়ে বিচার করি, একবার কোরআনের আইন কায়েম করুন ইনশাআল্লাহ। আসবেন, হ্যাঁ কালকে জামাতের সমাবেশে দাওয়াত, আসবেন। ড্রাইভার সাহেব ধরেন এটা নেন, কালকে জামাতের সমাবেশে আসেন। আসসালামু আলাইকুম ড্রাইভার সাহেব, জামাতের সমাবেশে দাওয়াত, কালকে আসবেন, কালকে জামাতের সমাবেশে দাওয়াত, হ্যাঁ আসবেন ভাই সাহেব, কালকে আসবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। এই গাড়িটা যাওয়ার রাস্তা করে দাও, গাড়িটা যাওয়ার রাস্তা করে দাও। মার্কেট তো ভাই। হ্যাঁ ভাই আসবেন কালকে জামাতের সমাবেশে। বেশি যাওয়া যাবে না, কয়েকটা দোকানে, লোকই তো নাই। আসসালামু আলাইকুম। আমাদের মহানগরের সম্মানিত আমির। কালকে জামাতের সমাবেশে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, একবার কষ্ট করে আসেন, আমরা কি বলি শুনেন। সব দলটা দেখলেন, একবার আল্লাহর আইন দিয়া, ভালো মানুষের নেতৃত্ব দিয়ে দুর্নীতি বন্ধ করি। দুর্নীতি চাঁদাবাজি আল্লাহর আইন ছাড়া হবে না, লাগবে আল্লাহর আইন আর ভালো মানুষের নেতৃত্ব। একবার আমাদেরকে দেখবেন, আর একটু প্রোগ্রামে আসেন, হ্যাঁ দাওয়াত থাকলো, দাওয়াত থাকলো। ওই লোকই তো নাই ভাই, কালকে জামাতের সমাবেশে দাওয়াত, আসবেন মহানগরের সম্মানিত আমির। ইনশাল্লাহ, আসবেন তো ইনশাল্লাহ। দিয়ে দেও, আমাদের জন্য দোয়া করবেন, কালকে জামাতের সমাবেশ। মানুষই তো কম। আসসালামু আলাইকুম, জি ভালো আছেন না? পাইছো ভাই, কালকে জামাতের সমাবেশে দাওয়াত, আসবেন, হ্যাঁ আমাদের মহানগরের সম্মানিত আমির। খুব বেশি লোকজন নাই। না, বিকালবেলা আসসালামু আলাইকুম, কালকে জামাতের সমাবেশে দাওয়াত, আসবেন ইনশাল্লাহ, হ্যাঁ মহানগরের সম্মানিত আমির। ঢাকাবাসীর সমাবেশ এটা, আসবেন। আর নাই ভিতরে, ওই যে ভাই, আসসালামু আলাইকুম, পাইছেন ইনশাল্লাহ, আসবেন, লোকজন নিয়ে আসবেন, হ্যাঁ আরো সামনে আছে। আসসালামু আলাইকুম, কালকে জামাতের সমাবেশে দাওয়াত, আমাদের আসবেন, মহানগর সম্মানিত আমির। আসবেন কিন্তু, হ্যাঁ ইনশাল্লাহ, দেখবেন অনেক বড় বড় আলেমরা আসবে, জাতীয় নেতৃবৃন্দ আসবেন। ভাই কালকে সমাবেশে দাওয়াত, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। পাল্লা এখানে দিছি ভাই, দাড়িপাল্লার সমাবেশে কালকে আসবেন, আসেন সবাই, একবার দেখি চেঞ্জ করা যায় কিনা, আসেন ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়াং ভাই, কালকে দাড়িপাল্লার প্রোগ্রামে দাওয়াত, সোহরাওয়ার্দী উদ্যানে, হ্যাঁ ইনশাল্লাহ। ভাইরা আমাদের মহানগরের সম্মানিত আমির। আমাদের দাড়িপাল্লার প্রোগ্রামে কালকে আসেন, জি ইনশাআল্লাহ। সব তো দেখলাম, একবার দেখি না জামাত্রে, হ্যাঁ আসবেন সবাই, দেখতে গিয়ে কি ভালো করবেন নাকি? একদম দুর্নীতি শোয়াই দেব, ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সবাই তো শোয়াই দিছে না, অতীতে কেউ পারে নাই, আমরা পারবো ইনশাল্লাহ। আসেন আমাদের সাথে, আসেন, আল্লাহর আইন দিয়ে হবে ইনশাল্লাহ। আর উপরে যাও না,
এখানে দুই কথা বললে তোমাদের এখানে শেষ। টাইম কত হয়েছে? টাইম কত হয়েছে? টাইম কত হয়েছে? হ্যাঁ, তাইলে চলে যেতে হবে 6টা আর এক জায়গায়। এখানে কথা বলে ফেলি। মাইক লাগবে না, এমনি দাও। এই যে এইটা রাখেন, এটা না হলে চলবে। এটা এদের দাস। সম্মানিত বাড্ডাবাসী, আপনারা অবগত আছেন আগামীকাল ঐতিহাসিক 19শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী আহত 7 দফা দাবিতে জাতীয় সমাবেশ। এটা এখন বাংলাদেশের গণমানুষের সমাবেশে রূপ নিয়েছে। সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় লাখো কোটি জনতা ঢাকামুখী ইতিমধ্যে রওনা করেছেন। কেউ লঞ্চে, কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ যেভাবে পারে সেইভাবে করে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। একটাই উদ্দেশ্য, বাংলাদেশের মানুষ তাদের জীবনের নিরাপত্তা চায়, বাংলাদেশের মানুষ তাদের ইজ্জতের নিরাপত্তা চায়, বাংলাদেশের মানুষ শান্তিতে ব্যবসা করতে চায়, বাংলাদেশের মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে চায়, বাংলাদেশের মানুষ তার ছেলে মেয়ের নিরাপত্তা চায়, নারী তার ইজ্জতের গ্যারান্টি চায়, শিশু তার অধিকার ফিরে পেতে চায়, বঞ্চিত জনতা তাদের অধিকার ফিরে পেতে চায়। এটা ইসলাম ছাড়া কেউ দিতে পারবে না। একবার আপনারা আল্লাহর আইনকে সমর্থন করুন, ভালো মানুষকে সমর্থন করুন। আমরা বলছি, দুর্নীতিকে আমরা বঙ্গোপসাগরে পাঠাবো, দেশকে আমরা বঙ্গোপসাগরে পাঠাবো। আপনাদের কাছে কেউ চাঁদা দাবি করবে, সেটার স্বপ্নও কেউ দেখতে পারবে না। সুতরাং ঢাকাবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাড্ডাবাসীকে এখান থেকে সোহরাওয়ার্দী উদ্যান বেশি দূরে নয়। আসুন, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, ব্যবসায়ী, আলেম ওলামা, শিক্ষক, ছাত্র, যুবক, আমরা দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানে যাই, শান্তির পক্ষে আমাদের অবস্থান ঘোষণা করি, নিরাপত্তার পক্ষে আমাদের অবস্থান ঘোষণা করি। আজকে যদি জামাতের এত বড় সমাবেশ, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জানান দেই যে আমাদের বাংলাদেশে আর দলাদলি এবং তথাকথিত ট্যাগ লাগানোর রাজনীতি, বিভক্তির রাজনীতি আমরা চাই না। বাংলাদেশে অতীতে আমাদেরকে বহু লোক বিদেশ পাঠিয়ে দিয়েছিল, এখন তারা বিদেশে আছে, আমরা দেশে আছি। এই বিদেশে যাওয়ার স্লোগান এখনো কেউ কেউ দিচ্ছে, তাদের বোধহয় বিদেশ যাওয়ার টাইম হয়ে গেছে। সুতরাং এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সকল দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশকে আমরা গড়ব ইনশাআল্লাহ। এখানে আমরা মিলেমিশে থাকবো। আমরা দল, ধর্ম, রাজনীতি ভিন্ন হতে পারে, মানুষ হিসাবে, দেশ হিসাবে আমাদের দেশ আমরা সবাই মিলে গড়ব। এখানে যারাই বিশৃঙ্খলা করবে, যারাই অস্ত্র উঁচু করবে, যারাই কারো উপরে আঘাত আনবে, সম্মিলিত প্রচেষ্টায় তাদের সেই আঘাতের প্রতিঘাত করে তাদেরকে আমরা দুর্বল করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, এখন আপনারা চলে যাবেন এলাকায় এলাকায় এবং লোকদেরকে কালকে কখন জমায়েত করবেন, নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দিয়ে আপনারা আগামীকালকের প্রোগ্রামকে সফল করবেন ইনশাআল্লাহ। আজকের এই গণসংযোগে আপনারা আমাদের সাথে থাকার জন্য, সহযোগিতার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, বাড্ডাবাসীকে শুভেচ্ছা এবং আগামীকালকের সমাবেশে উপস্থিত হয়ে সারা দেশ থেকে যারা আসবেন তাদের মেহমানদারি আমরা করব ইনশাআল্লাহ। সবাইকে স্বাগত জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।